respected President, respected guests, honorable guests, guardians, and my dear students. ইতিমধ্যে তোমাদের সামনে স্কুল সম্পর্কে আমাদের প্রেসিডেন্ট যা বলে দিয়েছেন সেটাই জানিয়েছে। তোমাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, আজকে যাকে তোমরা সামনে অতিথি হিসাবে পেয়েছ সেই মানুষ নয়। আমাদের সমাজে বর্তমান যুগে শিক্ষা, সামাজিক সব দিক দিয়ে মাল্টিপারপাস রিসোর্স পারসন অ্যাডভোকেট এএস তাবাদা, যার জন্য ওনার কাছ থেকে মূল্যবান কথাগুলো আমরা শুনবো, যেটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সম্মানিত অতিথিদের উদ্দেশ্যে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অত্যন্ত ব্যস্ততার সত্ত্বেও আমাদের অনুষ্ঠানের তাকে এসেছেন এবং আমাদেরকে ধন্য করেছেন। আমাদের স্টুডেন্টরা আপনাদের কাছ থেকে সুন্দর সুন্দর কথাগুলি শুনবে এবং কাজে লাগাবে। একটি কথা হয়তো আমরা এএস তাবাদারের নাম শুনেছি, কিন্তু ওনাকে ভালোবেসেছি। আজকে তোমাদের অবগতির জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আজকের যে ব্যাচ কোটি অ্যাচিভ করেছ এবং যারা আজকে ফেলিসিটেশন পেয়েছ, তোমাদের অজান্তে আমাদের এএস তাবাদার তোমাদেরকে আরো একবার ফেলিসিটেশন দিয়েছেন। সবাই হাততালি দিয়ে সেটা হলো আমাদের মুসা সাহেবের উদ্যোগে ইউনিটি এডুকেশন ফাউন্ডেশনে যে বছর এই হলের মধ্যে সবাইকে একটি অক্সফোর্ড ডিকশনারি দেওয়া হয়েছিল। তোমার মনে আছে কি? সেটা কিন্তু আমাদের এএস তাবাদার স্যার দিয়েছিল। যদিও উনি ফিজিক্যালি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না, যার জন্য আমি স্যারকে ধন্যবাদ জানাই। আপনার কন্ট্রিবিউশন যেভাবে সমাজের অন্যান্য ফিল্ডে আছে, এডুকেশন সেভাবে আছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের নতুন ক্লাস এইচএস স্কুল সম্পর্কে সম্মানিত প্রিন্সিপাল তথা প্রেসিডেন্ট বলে দিয়েছেন। তদুপরি আমি অতি সংক্ষিপ্তভাবে আমি তুলে ধরবো। যারা গার্জিয়ান, অনেক গার্জিয়ান এখানে এসেছেন, আমি দেখতে পাচ্ছি নতুন মদনী গার্লস এইচএস স্কুল বা মদনী বাংলা একাডেমি সম্পর্কে হয়তো যেমন ভীষণ ভাবে জানা নেই। মদনী বাংলা একাডেমি আসিমগঞ্জ এলাকার একটি প্রতিষ্ঠিত স্কুল, একটি প্রথম স্কুল যেটা প্রতিষ্ঠিত হয়েছে এবং টিকে থেকেছে। এর আগে প্রাইভেট স্কুল ছিল 2004 এর আগে, কিন্তু সেই স্কুল টিকে থাকেনি। যে স্কুল টিকে রয়েছে সেটা হলো মদনী বাংলা একাডেমি। মদনী বাংলা একাডেমির যাত্রা 2004 সালে শুরু হয়েছিল। যে একাডেমিতে আজকের অনুষ্ঠানে অতিথিরাও এসেছিলেন বিভিন্ন অনুষ্ঠানে, সেখান থেকে আমাদের ডিসিডি লাভ করে মদনী বাংলা একাডেমি থেকে মদনী গার্লস এইচএস স্কুল হয়েছে। এটি বলে আমাদের প্রধান শিক্ষক বলে দিয়েছে 2019 সালে যখন আসিমগঞ্জ এলাকার বিশিষ্ট শিক্ষাবিদরা বা সমাজসেবীদেরকে পরামর্শ নেওয়া হয়েছিল, ওনারা আমাদেরকে সাহস দিয়েছিলেন যে আসিমগঞ্জে গার্লস একটি প্রতিষ্ঠান হলে হয়তো প্রত্যন্ত এলাকার যারা মেয়েরা আছে, গরিব, অনেক ফাইন্যান্সিয়ালি উইক আছে, অনেক মেয়েদেরকে আমাদের রিলিজিয়াস কনজারভেশনের জন্য অনেক মেয়েরা উচ্চশিক্ষায় যেতে পারে না, হয়তো ওনারা সাহস পাবেন এবং গার্লস স্কুল হলে গার্লস স্কুলে হয়তো ভর্তি হবে। সেই আশা রেখে আমরা 2019 সালে এই যে জায়গাতে মদনী গার্লস স্কুল আজকে তোমরা বসে আছো,
আবার আমরা আছি সেই জায়গাতে ছিল একটি জলাশয়। সেই জলাশয়ের মধ্যে স্কুলটি তৈরি করা হয়েছিল। সবার সহযোগিতায় এবং আমাদের আল্লাহর হুকুম প্রথম বছরই সেশন স্টার্ট হওয়ার পরে আমাদের কাজ শুরু হয়েছিল। প্রথম বছরে আমরা 85 স্টুডেন্টস পেয়েছিলাম। সেই 85 স্টুডেন্টসের মধ্য থেকে দুর্ভাগ্য সেই বছর থেকে করোনা বা কোভিড-19 শুরু হয়েছিল। প্রথম বছরই 2021 সালে প্রথম ব্যাচ আমাদের এপিয়ার হয়, কিন্তু সেই ব্যাচে 34 স্টুডেন্টস ফার্স্ট ডিভিশন পেয়েছিল। কিন্তু কোভিড-19 এর জন্য আসাম সরকার তাদেরকে বলিক্রান্ত অ্যাওয়ার্ড থেকে বঞ্চিত করেছিল। তার পরবর্তী বছর 2022 সালে আমাদের স্টুডেন্ট এপিয়ার হয়েছিল, 70 নাম্বার অফ স্কুটি এসেছিল। তারপরে বছর আমাদের স্টুডেন্টস ফাইনাল ইয়ার এপিয়ার হয়েছিল, 21 নাম্বার স্কুটি এসেছিল। আর এই বছর 2023-24 এখন যাদেরকে ফেলিসিটেশন দেওয়া হচ্ছে এরা 23-24 2023-24 সেশনের 24-25 সেশন অলরেডি এক্সাম অ্যাপিয়ার হয়ে গেছে, রেজাল্ট অ্যাওয়েটেড। কিন্তু এই বছর 23-24 93 স্টুডেন্টস অ্যাপিয়ার হয়েছিল। তার মধ্য থেকে অল স্টুডেন্ট 100% রেজাল্ট, 41 পার্সেন্ট ফার্স্ট ডিভিশন, রেস্ট সেকেন্ড ডিভিশন, নো থার্ড ডিভিশন। তো এই 41